আচ্ছা, এই ভিডিওতে আমরা হাফম্যান কোডিং নিয়ে আলোচনা করব। ধরে নিই যে আমাদের কাছে একটা মেসেজ আছে এবং মেসেজটা হচ্ছে এইটা। হ্যাঁ, আচ্ছা, মেসেজ কি হচ্ছে, আমরা যেমন একজন আরেকজনকে টেক্সট করি না, এমনই হচ্ছে একটা টেক্সট মেসেজ আছে এবং এটা হচ্ছে এমন একটা মেসেজ আর কি। তো এখানে হাবিজাবি কিছু লেখা আছে, আচ্ছা যাই হোক। তো এই মেসেজের মধ্যে টোটাল 30টা ক্যারেক্টার আছে। হ্যাঁ, মানে এই মেসেজের লেন্থ হচ্ছে 30, মানে এখানে টোটাল 30টা ক্যারেক্টার আছে এই মেসেজে। ওকে, এরপরে আমাদের প্রতিটা ক্যারেক্টার, হ্যাঁ, এটা এ হইতে পারে, বি হইতে পারে, যাই হোক না কেন, প্রতিটা ক্যারেক্টার হচ্ছে 8 বিট মানে জায়গা নেয়। হ্যাঁ, স্টোর হওয়ার জন্য আর কি, বেসিক্যালি কম্পিউটারে। তো 8 বিট করে জায়গা নেয় এক একটা ক্যারেক্টার। এখন এই যে আমাদের কাছে যে একটা মেসেজ আছে, এই মেসেজটার জন্য কতটুকু জায়গা লাগবে? এটার এই মেসেজে টোটাল 30টা ক্যারেক্টার আছে, ঠিক আছে? তো একটা ক্যারেক্টারের জন্য কম্পিউটার 8 বিট করে জায়গা মানে করে, ব্যবহার করে। তাহলে এই যে 30 লেন্থের হচ্ছে একটা টেক্সট, এইটাকে যদি স্টোর করতে যায় কম্পিউটার, তাহলে তার টোটাল 30টা ক্যারেক্টারের জন্য টোটাল 240 বিট জায়গা লাগবে, তাই না? আচ্ছা, তো এই যে প্রসেসটা, যে একটা মেসেজের জন্য হচ্ছে কম্পিউটার 240 বিট জায়গা নিচ্ছে বা জায়গা খরচ করতেছে। এখন এটা তো খুবই ছোট্ট একটা মেসেজ ছিল এবং 240 বিটও এটা মানে এখনকার দিনে খুবই ছোট্ট একটা জায়গা, তাই না? বা ছোট্ট একটা মেমোরি। তো যদি খুব বড় টেক্সট হয় বা খুব বড় মেসেজ হয়, তখন কি হবে? তখন তো জায়গাটা অনেক বড় হবে, ঠিক আছে? তো এই জায়গাটা কি কোনোভাবে কমানো সম্ভব? কথা হচ্ছে হ্যাঁ, অনেকগুলা ওয়ে আছে কমানোর জন্য, এর মধ্যে একটা হচ্ছে হাফম্যান কোডিং, ঠিক আছে? তো আমরা আজকে ওই প্রসেসটা শিখবো। এটা হচ্ছে জেনারেল ওয়েতে, যদি আমরা এই মেসেজটাকে সেন্ড করি তাহলে কতটুকু জায়গা খরচ হবে সেই মেমোরিটুকু দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে 240 বিট। এখন আমরা দেখবো যে হাফম্যান কোডিং এর ওয়েতে এই 240 বিটটাকে কতটুকু কমানো যায় বা আদৌ কি কমানো যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কিছু স্টেপস ফলো করব। এর মধ্যে প্রথমে হচ্ছে প্রথম যে স্টেপ, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এইটা হচ্ছে আমাদের মেসেজটা, রাইট? প্রথম স্টেপে বলা হয়েছে ফাইন্ড দ্য ইউনিক ক্যারেক্টার্স ফ্রম দিস মেসেজ, মানে এই মেসেজে যতগুলো ইউনিক ক্যারেক্টার আছে ওই জিনিসগুলো আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তো এই পুরো মেসেজে আমার ইউনিক ক্যারেক্টার আছে কয়টা? 6টা, ঠিক আছে? এ বি সি ডি ই এফ, এগুলোই কিন্তু এখানে এই মেসেজে ব্যবহার হয়েছে, ঠিক আছে? যেমন এফ, এ, বি, তারপর ডি, ডি, বি, বি, সি, ডি, সি, সি, ডি, ডি, ই। তো এরকম করতে করতে হচ্ছে আমাকে এ বি সি ডি ই এফ এতটুকু এই ক্যারেক্টারগুলোই কিন্তু এই মেসেজে ঘুরে ফিরে ইউজ হয়েছে। তো আমি প্রথম স্টেপে কি করলাম? ইউনিক ক্যারেক্টারগুলো বের করে ফেললাম, ঠিক আছে? তো আমার একটা স্টেপ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় স্টেপে যাই, ঠিক আছে? দ্বিতীয় স্টেপে কি বলা হয়েছে? ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে মূলত এই যে ক্যারেক্টারগুলা পুরা মেসেজ জুড়ে কতবার আছে, প্রতিটা ক্যারেক্টার পুরো মেসেজ জুড়ে কতবার আছে ওই জিনিসটাই কাউন্ট করার কথা বলছে আর কি। তো ওইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো আমাকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে। এখন এ, এই ক্যারেক্টারের জন্য যদি আমরা দেখি যে ফ্রিকোয়েন্সি কি হবে, হ্যাঁ, যে এই যে এখানে একটা এ আছে, ঠিক আছে? তারপরে এখানে একটা এ আছে, তারপরে এখানে একটা এ আছে। তো এই পুরো মেসেজ জুড়ে আমার এ আছে টোটাল কয়বার? এ আছে টোটাল 3বার, ঠিক আছে? এই পুরো মেসেজের মধ্যে আমার এ টোটাল 3বার আছে। তো আমি এ এর জন্য ভ্যালু সেট করলাম 3, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তেমনি এই পুরো মেসেজে বি আছে 5বার, সি আছে 7বার, ডি আছে 9বার, ই আছে 4বার, এফ আছে 2বার, ঠিক আছে? আচ্ছা, তো আমার যে সেকেন্ড স্টেপ ছিল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা, সেটা আমি করে নিলাম। মেসেজ থেকে হচ্ছে ইউনিক যেই ভ্যালুগুলো আছে, সরি, ইউনিক যে ক্যারেক্টারগুলো আছে ওই ক্যারেক্টারগুলো পুরো মেসেজে কতবার রিপিট হয়েছে, হ্যাঁ, ওই জিনিসটাই তো ফ্রিকোয়েন্সি, ওইটা আমি ক্যালকুলেট করে হচ্ছে এই যে এখানে স্টোর করে নিলাম, ঠিক আছে? এটা আমার সেকেন্ড স্টেপ ছিল। এরপর আমি থার্ড স্টেপের দিকে যাব। থার্ড স্টেপের দিকে বলা হয়েছে একটা ট্রি বানাইতে হবে, ঠিক আছে? এই যে একটা ট্রি বানাইতে হবে এবং ট্রিটা কিন্তু স্টেপ 2 তে যাওয়া যে ডাটা আমি পাইছি ওই ডাটার উপর বেস করে বানাইতে হবে। তো এখানে এই ট্রিটা আসলে কিভাবে বানানো হয়েছে ওই জিনিসটা একটু দেখি। আচ্ছা, তো এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আমরা পাইছি সেকেন্ড স্টেপে, ওগুলাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। অ্যাসেন্ডিং অর্ডার মানে তো বুঝি, তাই না? ছোট থেকে বড় এই রুলসে সাজাবো, ঠিক আছে? তো এই যে 3, 5, 7, 9, 4, 2, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? 2। সবচেয়ে যে ছোট সেটাকে হচ্ছে আমি
একদম কি বাম দিকে রাখলাম। মনে রাখতে হবে আমি সব সময় ছোট সংখ্যাগুলোকে রাখবো লেফট সাইডে, বড় সংখ্যাগুলোকে মানে তুলনামূলক বড় সংখ্যাগুলোকে রাখবো রাইট সাইডে। সো এটাই হচ্ছে মানে অ্যাসেন্ডিং অর্ডারটা এটাই, তো আমাকে সবসময় হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারটা মেনটেন করতে হবে, এটাই আসলে হাফম্যান কোডিং এর থিম আর কি, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে আমি সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটাকে হচ্ছে এই সর্বোচ্চ কি বামে মানে প্লেস করলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 এর পরে এরপরের সংখ্যা কে, এই যে 3। আচ্ছা, এই 2 এর পরে হচ্ছে 3, আমি কিন্তু এই 2 এর নিচে হচ্ছে 2 এর যে ক্যারেক্টারটা ছিল সেটাও কিন্তু লিখে দিছি, মানে মেনশন করলাম যে এই যে 2 এর জন্য ক্যারেক্টার কে ছিল, ক্যারেক্টার ছিল এফ। তো যখন আমি 2 লিখছি এই জায়গায় 2 এর নিচে কিন্তু এফ ওইটাকেও হচ্ছে আমি লিখে দিছি আর কি, ঠিক আছে। ওকে, তো আমি 2 প্লেস করলাম, 2 এর পরে এরপরে বড় সংখ্যা কে 3। সো 3 কে 3 হচ্ছে এ। তো এই 3 কে হচ্ছে আমি 2 এর পরবর্তীতে প্লেস করলাম এখানে, ঠিক আছে, নিচে হচ্ছে এ মেনশন করলাম। এবার 3 এর পরে হচ্ছে বড় সংখ্যা কে আছে 4, এই যে এটা হচ্ছে এইটা, তাই না। তো 4 কোন ক্যারেক্টারকে মানে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে ই। তো এই যে 4 এর ক্ষেত্রে আমি ই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী সংখ্যা আমি বসালাম 5, যেটা হচ্ছে বি। এটা কিন্তু এখানে আছে, এই যে 5 এটা হচ্ছে বি। এর পরবর্তী হচ্ছে আমি 7 বসালাম, সেটা হচ্ছে সি, ঠিক আছে, এই যে 7 এটা হচ্ছে সি। এরপর আমি ডি বসালাম যেটা হচ্ছে 9 আর কি, মানে বেসিক্যালি 9 বসাইছি, ওইটা হচ্ছে ডি। তো এগুলো কিন্তু আমি অ্যাসেন্ডিং অর্ডার সাজাইছি, যেটা 2 3 4 5 7 9 এই অর্ডারে হচ্ছে জিনিসটা মানে হয়ে গেল, সাজানো হইলো। আচ্ছা, তো আমার এই গ্রাফের জন্য প্রথম স্টেপ শেষ। এখন আমি কি করব, এই যে লেফট সাইড থেকে হচ্ছে দুইটা ভ্যালু নেব, দুইটাকে যোগ করে হচ্ছে উপরে এরকম একটা ট্রি গঠন করব, ঠিক আছে। তো আমি 2 এবং 3 এই দুইটা যোগ করে কত পেলাম 5 পেলাম, এবং এই যে এই নোটটা এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে। এরপরের কাজ হবে 5 এর সাথে 4 কে হচ্ছে দেখা। এখন 5 কিন্তু 4 থেকে বড় ভ্যালু, ঠিক আছে। তো এই জন্য আমি চাইলে এখানেই হচ্ছে একটা ট্রি গঠন করতে পারতাম, কিন্তু আমি যেহেতু মানে প্রথম থেকেই মানে এটা করতেছি, ফলো করতেছি যে ছোট সংখ্যাগুলোকে হচ্ছে আমি বামে রাখতেছি, তো আমি এই যে এই পুরো জিনিসটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম আর কি। বেসিক্যালি ঘটনা একই, জাস্ট আমি এই জিনিসটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম, জাস্ট ছোট সংখ্যাটাকে এই যে লেফট সাইডে রাখা, মানে 4 তো 5 থেকে ছোট, তাই 4 কে হচ্ছে জাস্ট একটু লেফট সাইডে রাখা, এবং 4 কে হচ্ছে আমি এখানে নিয়ে গেলাম, মানে ই সহ 4 কে আমি টোটালি এখানে নিয়ে আসলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে ই এর আর কোনো কাজ নাই। তো আমি 4 টাকে এখানে আনার পরে জাস্ট 4 এবং 5 দুইটা যোগ করে হচ্ছে কত পাইতেছি 9, এখানে একটা নতুন ভ্যালু পাইতেছি, রাইট। ওকে, তো এরপরে এই দিক থেকে কি ঘটনা ঘটতেছে, এই দিক থেকে হচ্ছে আমি 9 আর 7 এই দুইটাকে হচ্ছে যোগ করে কত পেলাম 16 পাইলাম, হ্যাঁ। এবং এদিকে হচ্ছে 5। আচ্ছা, এই 5 টাকে হচ্ছে এদিকে শিফট কেন করাই নাই, কারণ আমি আমার লেফট সাইডে হচ্ছে কম ভ্যালুকে রাখতেছি, ঠিক আছে, এই জন্য 5 যেখানে আছে এখানেই থাকলো আর কি। আর 5 হচ্ছে 16, এই দুইটা নোড মিলে কি হয়েছে, এই যে এখানে একটা নোড ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে 21। আচ্ছা, তো এবার এই যে 9 আর 21 এই দুইটা মিলে এখানে 30 ক্রিয়েট করলো, ঠিক আছে, এটা হচ্ছে আমার রুট। ওকে, আর এখানে যে ভ্যালুটা আসছে এটা অবশ্যই হচ্ছে আমার কি ওই মেসেজের লেন্থ কিন্তু, হ্যাঁ। এখানে রুটে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমার ওই মেসেজের লেন্থ। আমরা যদি একটু উপরে যাই, আমরা দেখছিলাম না আমাদের মেসেজের লেন্থ কত ছিল, 30 ছিল। তো আমার এই ট্রি এর জন্য রুটে যে থাকবে সেটা মানে ওই মেসেজের লেন্থ এটাই হবে আর কি। আচ্ছা, তো আমার ট্রি বানানো হয়ে গেছে, আমরা দেখলাম যে কিভাবে ট্রিটা বানাইছি, ঠিক আছে। এই ট্রিটাকে যদি একটু সুন্দর ফরম্যাটে লিখি তাহলে এই মাঝখান থেকে ইটাকে সরাই দিলে হয়ে যায় আর কি। আচ্ছা, ট্রিটা একটু জাস্ট সুন্দর করে লেখা, এবং এখানে হচ্ছে স্টেপ নাম্বার 4 আর কি, যে এখানে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা কি আমাকে প্রতিটা রাইট ইয়ার জন্য 1 সেট করতে হবে, ঠিক আছে। প্রতিটা রাইট চাইল্ডের জন্য 1 সেট করতে হবে এবং প্রতিটা লেফট চাইল্ডের জন্য 0 সেট করতে হবে। আমরা সেটাই করছি। এই যে যদি এইটুকু অংশে দেখি, লেফট চাইল্ডের জন্য 0 সেট করলাম, রাইট চাইল্ডের জন্য 1 সেট করলাম। এইটুকু অংশে যদি দেখি, লেফটের জন্য 0 সেট করলাম, রাইটের জন্য 1 সেট করলাম, হ্যাঁ। তারপর এদিকে হচ্ছে লেফটে 0, মানে যেখানে যেখানে আমার লেফট চাইল্ড আছে সবগুলোতে আমি 0 সেট করছি, এই যে এগুলো সবগুলোতে 0 সেট করছি, এবং যেখানে যেখানে রাইট চাইল্ড আছে এগুলো সবগুলোতে হচ্ছে আমি 1 সেট করছি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এটা ছিল আমার স্টেপ 4, যেখানে বলা হয়েছে সেট 1 ফর দ্য রাইট চাইল্ড অ্যান্ড 0 ফর দ্য লেফট চাইল্ড, ঠিক আছে। আচ্ছা, তো আমার স্টেপ 4 এর কাজগুলো হয়ে গেল। তো আমার ট্রি এর বর্তমান অবস্থা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমার স্টেপ 5 এর পালা। স্টেপ 5 এ হচ্ছে আমি কিছু ডাটা মানে বিল্ড করব আর কি। কিভাবে, এই যে আমার ক্যারেক্টার এ, এটার জন্য হচ্ছে এখন আমি বিট নির্ধারণ করব, ঠিক আছে।
এ এর জন্য ঠিক কতটা বিট প্রয়োজন ওই বিটটা হচ্ছে আমি নির্ধারণ করব কিভাবে। আমি প্রতিবার আমার রুট থেকে যাত্রা শুরু করব, ঠিক আছে, এই যে এ, আমি প্রতিবার রুট থেকে যাত্রা শুরু করব এবং এ পর্যন্ত এ এর কাছে পৌঁছাবো আর কি বেসিক্যালি। তো আমি রুট থেকে যদি যাত্রা শুরু করি, প্রথমে 30 থেকে আমাকে 9 আসতে হবে, তারপর 9 এর পরে 5 এ যাব, 5 এর পরে 3 এ যাব, ঠিক আছে, এটাই হচ্ছে আমার এর ডেস্টিনেশন, তাই না? তো আমাকে এ পর্যন্ত পৌঁছাতে হলে রুট থেকে শুরু করে এ পর্যন্ত যদি আমি আসতে চাই, প্রথমে 30 থেকে 9 যাব, 9 থেকে 5 এ যাব, তারপর 5 থেকে 3 এ যাব, তাইলেই তো আমি এ এর কাছে পৌঁছে যাব, তাই না? তো এই যে যাওয়ার যে প্রসেসটা, প্রথমে কি হইতেছে, আমি 30 থেকে যে 9 এ গেছি এখানে একটা ভ্যালু পাইছি 0, তারপর 9 থেকে যে 5 এ গেছি এখানে আরেকটা ভ্যালু পাইছি 1, এবং 5 থেকে যে 3 আসছে এখানে আরেকটা ভ্যালু পাইছি 1। সো আমি 0 1 1 এই প্রসেসে হচ্ছে এ পর্যন্ত পৌঁছাইতে পারছি, ঠিক আছে। তো আমি এর জন্য ওই বিটটাই সেট করছি, ঠিক আছে, 0 1 1। আশা করি বোঝা গেছে 0 1 1 কিভাবে হয়েছে, যে 0 1 1, ঠিক আছে। এখন বি এর জন্য যদি বিট সেট করতে যাই, এখানে 1 আর 0 দেওয়া আছে, এটা কিভাবে হয়েছে, আমার বি কোথায় আছে, বি আছে এখানে। সো এই যে 1 তারপর 0, আমি ডিরেক্ট বি তে পৌঁছে গেছি, ঠিক আছে। এখন সি এর জন্য কি হয়েছে, 1 1 0। এখন এটা হচ্ছে আমার রুট, তো রুট থেকে আমি প্রথমে 1 এ গেলাম, তারপরে হচ্ছে আবার 1 এ গেলাম, তারপরে 0 তে আসলাম, তাহলে আমি সি তে পৌঁছে গেছি, ঠিক আছে। সি এর জন্য 1 1 0। এখন ডি এর জন্য কি হবে, ডি এর জন্য হচ্ছে 1 1 1, ঠিক আছে, এই ডি এর জন্য হচ্ছে 1 1 1 ক্রিয়েট করা হয়েছে। তারপর ই এর জন্য কি হবে, আমি ই তে কিভাবে আসতে পারি, এই যে 0 0, এভাবে হচ্ছে ই তে আসতে পারি, এই যে ই তে কিন্তু 0 0 দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমার বাকি রইল কি এফ, তো আমি এফ এ কিভাবে আসতে পারি, এই যে 0 1 0, ঠিক আছে, 0 1 0, এইভাবে হচ্ছে আমি এফ এ আসতে পারি। সো এটাই হচ্ছে আমার 0 1 0। তো এইটুকু সেকশন যদি বোঝা হয়ে থাকে যে কিভাবে আসলে ফাইন্ড নিউ বিটস ফর অল ক্যারেক্টার্স, আমি প্রতিটা ক্যারেক্টারের জন্য নতুন বিট ক্রিয়েট করলাম আর কি, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে যে ট্রি থেকে কিভাবে আসলে এই বিটটা আমরা মেক করলাম প্রতিটা ক্যারেক্টারের জন্য, ঠিক আছে। ট্রিটা বেসিক্যালি এই জন্যই দরকার ছিল। আচ্ছা, তো স্টেপ 5 বোঝা গেল। এরপরে হচ্ছে আমরা স্টেপ 6 এ যাব। স্টেপ 6 এ কিছুই না, একটা ডাটা টেবল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো স্টেপ 6 এ হচ্ছে ডাটা টেবল ক্রিয়েট করতে হবে, যেখানে একটা সেকশনে হচ্ছে আমার ক্যারেক্টারগুলো থাকবে, ওই যে ইউনিক ক্যারেক্টার যেগুলো ছিল ওগুলো থাকবে। একটা সেকশনে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিগুলো থাকবে। তারপর একটা সেকশনে হচ্ছে আমাদের বিটগুলো থাকবে। এখন এই বিটগুলো কিন্তু এই যে একটু আগে আমরা যে বিটগুলো বের করছি এই বিটগুলা, এবং একটা সেকশন হচ্ছে টোটাল বিট থাকবে। আচ্ছা, আমরা দেখি প্রতিটা সেকশন এক্সপ্লোর করব। তো এখানে যে ক্যারেক্টারগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু আগে যে ফাইন্ড করলাম না ওই মেসেজের জন্য যে ইউনিক ক্যারেক্টারগুলো, এগুলো হচ্ছে সেগুলো আর কি, ঠিক আছে। যে এ বি সি ডি ই এফ, এগুলো হচ্ছে আমরা ইউনিক ক্যারেক্টার। এবার ফ্রিকোয়েন্সি তো আমরা বেরিয়ে করছি, এ এর জন্য ফ্রিকোয়েন্সি ছিল 3, বি এর জন্য 5, সি এর জন্য 7, এরকম করতে করতে এফ এর জন্য হচ্ছে 2। তো আমরা ফ্রিকোয়েন্সিগুলো তো সেকেন্ড স্টেপে বের করে ফেলছিলাম, রাইট? আচ্ছা, তো এবার হ্যাঁ, আমরা ফ্রিকোয়েন্সি কি সেকেন্ড স্টেপে বের করছিলাম? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আমরা সেকেন্ড স্টেপে বের করছিলাম। তারপর থার্ড স্টেপে ট্রি মেক করছি। ফোর্থ স্টেপে এসে হচ্ছে আমরা বিট তৈরি করছি আর কি। বেসিক্যালি 5 স্টেপে এসে 5 নাম্বার স্টেপে এসে বিট তৈরি করছি। আচ্ছা, তো এই যে এই 5 নাম্বার স্টেপে যে জিনিসগুলো তৈরি করছি এগুলো হচ্ছে এইটাই। এই পাশের ডাটাতে বিটগুলো দেওয়া আছে আর কি, হ্যাঁ? তো আহ, এখানে জাস্ট আমরা এ এর জন্য কি বিট তৈরি হয়েছে ওই জিনিসটাই হচ্ছে এখানে লিখছে আর কি। একটু আগে আমরা দেখলাম না এ এর জন্য কত তৈরি হয়েছে, 001। সো এইটাই হয়েছে এখানে হচ্ছে 001 মেনশন করে দিলাম। এ এর জন্য এই ক্যারেক্টারের জন্য যে বিটটা তৈরি হয়েছে আর কি। তো বি এর জন্য হচ্ছে 10, সি এর জন্য হচ্ছে 110, ডি এর জন্য হচ্ছে 111, ই এর জন্য হচ্ছে 00, এফ এর জন্য 010, ঠিক আছে। তো আমরা বিটগুলো মেনশন করে দিলাম প্রতিটা ক্যারেক্টারের জন্য। এখন এই টোটাল বিট মানে কি বোঝানো হয়েছে, আমার এখানে কয়টা বিট আছে, এখানে 3টা বিট আছে, 1 2 3, 3টা বিট আছে, রাইট? মানে এই ক্যারেক্টারের জন্য কথা বলতেছি আমি। এই ক্যারেক্টারের জন্য আমার 3টা বিট ক্রিয়েট হয়েছে এই জায়গায়। আবার এই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি কত ছিল, 3 ছিল। তাইলে এই যে 3টা বিট আছে, 3টা ফ্রিকোয়েন্সি মানে 3টা এ আছে, ঠিক আছে। 3টা এর জন্য আমার টোটাল কয়টা বিট লাগবে, টোটাল 9টা বিট লাগবে, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করে দিই যে আমার কি বলে যে এ, এই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি কত, 3। তার মানে পুরো মেসেজ জুড়ে আমার কাছে এ আছে টোটাল কয়টা, 3টা। হ্যাঁ, আমি হচ্ছে এগুলো একটু এখানে লিখি যে আমার পুরো মেসেজ জুড়ে এ আছে হচ্ছে 3টা। এইটা একটা এ, এইটা একটা এ, এরপর হচ্ছে এইটা একটা এ, ঠিক আছে। তো আমি আমার পুরো মেসেজ জুড়ে টোটাল এ আছে কয়টা, 3টা। এখন প্রতিটা এর জন্য হচ্ছে আমার কয়টা বিট লাগতেছে, কম্পিউটারে 3টা বিট লাগতেছে, ঠিক আছে। তো ওই জিনিসটা যদি এখন আমি দেখি যে প্রতিটা এ এর জন্য আমার আসলে কয়টা বিট লাগতেছে, 3টা। যে প্রথম প্রথম এ যেটা আছে সেটার জন্য, আচ্ছা এটা আমি অন্য কালারে লিখি, প্রথম সেটার জন্য 0 0 0 1 1, এটা হচ্ছে প্রথম এ এর জন্য।
তারপরে এ এর জন্য 0 1 1, এরপরে যে আরেকটা এ আছে ওইটার জন্য তো লাগবে না, 0 1 1, ঠিক আছে। তো এইখানে যে আমার তিনটা এ আছে না, তিনটা এ এর জন্য এই যে তিনবার মানে টোটাল হচ্ছে 9টা বিট লাগতেছে কম্পিউটারে, ঠিক আছে। তো ওই জিনিসটা বের করা হয়েছে যে আমার তিনটা ক্যারেক্টার আছে না ফ্রিকোয়েন্সিতে, তো এই যে তিনটা ক্যারেক্টার আছে, তিনটা এ আছে বেসিক্যালি, একটা এ এর জন্য আমার তিনটা বিট লাগতেছে, তো তিনটা এ এর জন্য হচ্ছে আমার টোটাল 9টা বিট লাগবে। আশা করি বুঝাতে পারছি এই সেকশনে মানে জিনিসটা কিভাবে ক্যালকুলেট করা হইতেছে টোটাল বিট। আচ্ছা, তো আমরা বাকিগুলাও দেখি। তো এখানে এ এর জন্য ফ্রিকোয়েন্সি 3 ছিল, বিট ছিল 3টা, তো আমার টোটাল বিট লাগতেছে কয়টা, 9টা, হ্যাঁ। এখন বি এর ফ্রিকোয়েন্সি ছিল 5, বিট কি বি এর 1 0 জাস্ট দুইটা বিট, ঠিক আছে। তো পাঁচটা ফ্রিকোয়েন্সির জন্য দুইটা 5 দুগুণে কত 10, তো এখানে 10 চলে আসছে। আর এখানে ফ্রিকোয়েন্সি সি এর জন্য ছিল 7, সি এর বিট ছিল 3টা, তো 60টা ক্যারেক্টারের জন্য আমার 3 বিটওয়ালা কয়টা লাগবে, টোটাল বিট হচ্ছে 21, ঠিক আছে। এখানে 3 ছিল, এখানে 9 ছিল, এখানে 27টা বিট লাগবে টোটাল। এখানে দুইটা ছিল বিট এবং এখানে 4 ছিল, তো এখানে আচ্ছা এখানে আমার 8টা বিট লাগবে, রাইট। ওকে, আমরা এটা কারেক্ট করে নিলাম। তো এখানে ফ্রিকোয়েন্সি ছিল 4 ই এর জন্য এবং বিট ছিল 2টা, সো এটা কয়টা বিট লাগবে আমাদের, টোটাল 8টা বিট লাগবে। এবং এই জায়গায় 3টা বিট, তো ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, এখানে আমাদের টোটাল 6টা বিট লাগবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এই টোটাল বিট এই জায়গায় হচ্ছে আমরা ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করছি। তো এটাই ছিল ডাটা টেবল, যেটা স্টেপ 6 এ আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেন হচ্ছে আমরা স্টেপ 7 এ যাব। আচ্ছা, এই জায়গায় 7 লেখা হবে, আচ্ছা এটা একটু ফিক্স করে নিই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের স্টেপ 7। তো স্টেপ 7 এর মধ্যে হচ্ছে আমরা কি করব, এই যে মানে বেসিক্যালি সাইজ যেগুলো লাগতেছে আমার ওই জিনিসগুলো হচ্ছে ডাটা টেবল থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই ডাটা টেবলে কতটুকু জিনিস আমার খরচ হইতেছে মেমোরি, ওই জিনিসগুলো একটু বের করার চেষ্টা করব। আমরা যদি দেখি এখানে টোটাল কয়টা ক্যারেক্টার আছে, 6টা ক্যারেক্টার আছে, রাইট। তো প্রতিটা ক্যারেক্টারের জন্য হচ্ছে আমার মানে কয়টা বাইনারি সেট হয়, তো এটা আমরা একদম প্রথম স্টেপে দেখছিলাম, প্রথম স্টেপে না, আমরা একদম শুরুতে দেখছিলাম যে কম্পিউটার হচ্ছে একটা ক্যারেক্টারের জন্য 8টা বিট মানে ইয়া করে মেমোরিতে জায়গা বরাদ্দ করে রাখি, ঠিক আছে। তো একটা ক্যারেক্টারের জন্য 8 বিট মেমোরি খরচ হয়। তো আমাকে ওই জিনিসটাই হচ্ছে ওখানে দেখতে হবে যে আমি যেহেতু এই টেবলের সাইজ বের করতে চাইতেছি, হ্যাঁ। তো এই টেবলের সাইজটা আমার বের করতে হবে। টেবল মানে কি, আমি যে মেসেজটা সেন্ড করব, মেসেজ মানে কি আমি জাস্ট ইউজারকে এই পুরো ডাটা টেবলটাই হচ্ছে সেন্ড করে দেবো, তাইলেই তো হচ্ছে ওই জিনিসটা খুব মানে যেভাবে কি বলে যে এটা মেক করা হয়েছে ওইখান থেকে হচ্ছে সে ডাটাগুলো এক্সট্রাক্ট করতে পারবে, মেসেজটাকে এক্সট্রাক্ট করতে পারবে আর কি। তো তাই হচ্ছে আমাকে পুরা ডাটা টেবলটাই হচ্ছে পাঠিয়ে দেওয়া লাগবে। তো এখন এই ডাটা টেবলের হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে আমার এখানে ক্রিয়েট করা হয়েছে, হ্যাঁ, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, তো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের জন্য হচ্ছে আমার 8 বিট করে জায়গা নিবে মেমোরি, তাই না। আচ্ছা, তো এখানে টোটাল কয়টা ক্যারেক্টার আছে, 6টা ক্যারেক্টার আছে, হ্যাঁ। তো 6টা, প্রতিটা ক্যারেক্টারের জন্য 8 বিট করে জায়গা নিবে, তাহলে 6টা ক্যারেক্টারের জন্য কতটুকু জায়গা নিবে, 48 বিট জায়গা নিবে, ঠিক আছে। আচ্ছা, তো 6টা ক্যারেক্টারের জন্য আমার 48 জায়গা সে নিচ্ছে, মানে শুধুমাত্র এইটুকু সেকশনের আমরা মানে মেমোরি কতটুকু লাগবে ওই জিনিসটা বের করলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে আমাদের যে বিটগুলো ক্রিয়েট করা হয়েছে, নতুন বিটগুলো আর কি, তো ওইখানে কতগুলো বিট আছে, টোটাল 16টা বিট আছে। কিভাবে, যে এখানে আছে 3টা, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে 3 দিয়ে কত হয়েছে 5, এখানে আছে আরো 3টা, টোটাল কত হলো 8, এখানে আছে আরো 3টা, তাহলে কত হলো 11, এখানে আছে 2টা, কত হলো 13, এখন এখানে আছে 3টা, কত হয়েছে 16, তো টোটাল হচ্ছে 16 বিট, মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইভাবে মানে 16 বিট হয়েছে আর কি, হ্যাঁ। তো আমার এখানে এই সেকশনের জন্য বিট কতগুলো আছে, 16টা বিট আছে। এবং টোটাল বিট এখন মানে প্রতিটা ক্যারেক্টারের জন্য কি বিট হবে ওই জিনিসটাও তো হচ্ছে আমি সেট করে নিলাম, রাইট। এখন প্রতিটা ক্যারেক্টারের রিপিটেশন আছে না, রিপিটেশন গুলো হচ্ছে এই বিটের উপর বেস করে, ঠিক আছে। এখানে 9টা বিট, এখানে 10টা বিট, এখানে 21টা বিট, 27টা বিট, 8টা বিট, 6টা বিট, এই সবগুলো যোগ করলে যত কত হয় 81 বিট। সো এই সব কিছু হচ্ছে আমরা যোগ করে নিলাম এবং এখানে টোটাল কত বিট লাগতেছে ওই জিনিসটা হচ্ছে স্টোর করে নিলাম। এখন মানে
এই যে ফ্রিকোয়েন্সিগুলো তাহলে কই গেল? ফ্রিকোয়েন্সিগুলো আমাদের রেকর্ডে রাখতে হবে না? আসলে ফ্রিকোয়েন্সিগুলাই হচ্ছে এইখানে চলে আসছে, হ্যাঁ? তো এই জন্য আমার ফ্রিকোয়েন্সি এক্সট্রা ভাবে হচ্ছে এখানে আবার বিট রেকর্ড করতে হয় না আরকি। তো আমার পুরো টেবিলের ডাটার জন্য মানে পুরো টেবিলটা স্টোর করার জন্য কত মেমোরি খরচ হবে? এই যে ৩ টা যোগ করলে যত হবে তত, ঠিক আছে? এটাই ছিল আমার স্টেপ 7, যে টেবলের সাইজটা বের করা। হ্যাঁ? তো সাইজ বের করার পরে আমরা এই ৩ টা যোগ করলে বেসিক্যালি পাবো কত? 145 বিট, ঠিক আছে? 145 বিট, এটা হচ্ছে আমার টেবলের সাইজ, এই টেবলের সাইজ, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি মেসেজের জায়গায় এই পুরো টেবলটাকে সেন্ড করে দিব, হ্যাঁ? তো এখন আমরা দেখতেছি যে ওই শুধুমাত্র একটা মেসেজের জন্য, যে মেসেজটা হচ্ছে আমরা একটু আগে মানে দেখে আসছিলাম, ওই এই মেসেজের জন্য হচ্ছে এখন হাফম্যান কোডিং ব্যবহার করে আমার মানে কত মেমোরি খরচ হচ্ছে? 145 বিট, ঠিক আছে? তো এবার যদি আমরা কম্পারিজনে আসি, তাহলে নরমাল ওয়েতে আমরা যখন মেসেজটা সেন্ড করতেছিলাম তখন হচ্ছে কত মেমোরি খরচ হইতেছিল? 240 বিট, ঠিক আছে? 240 বিট। এখন হাফম্যান কোডিং এই মেথডে হচ্ছে আমরা যখন মেসেজটা সেন্ড করতেছি তখন হচ্ছে 145 বিট খরচ হচ্ছে, ঠিক আছে? তো এটা অনেকটা কমে গেছে না? প্রায় 100 বিটের মতো কমে গেছে। তো এখন এই যে এই বিটটা, এটা এখন ছোট মেসেজের জন্য অল্প কিছু বিট কমছে, এখন মেসেজ তো অনেক অনেক বড় হইতে পারে, তাই না? তো বড় মেসেজের জন্য এই হাফ ম্যান কোডিংটা আসলে অনেক অনেক বেশি এফিশিয়েন্ট। তো এইটা ছিল আর কি, যে একটা মেসেজ থেকে কিভাবে হচ্ছে আমরা এই যে বিটগুলা বের করে নিয়ে আসতে পারি, যে কত বিট কমতেছে, কি হইতেছে না হইতেছে, ওই জিনিসগুলা। তো এই ছিল আর কি আজকের আলোচনায়, যে হাফম্যান কোডিং ব্যবহার করে কিভাবে হচ্ছে আমরা একটা মেসেজ থেকে বিট, কত বিট খরচ হচ্ছে মেমোরিতে, সেই জিনিসটা বের করে নিয়ে আসতে পারি এবং তুলনা করতে পারি যে নর্মাল ওয়েতে যদি মেসেজটা সেন্ড করা হইতো তাহলে কত বিট খরচ হইতো এবং হাফম্যান কোডিং এ কত বিট খরচ হচ্ছে। এই ছিল আর কি।